ক্যালকুলাস 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। চ্যাপ্টার 3A এর এই পার্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রায় দেখেছি এই পার্ট থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় চলে আসে। আর আজকের ক্লাসে আমি এই পার্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করব। দেখো, আজকের প্রশ্নটিতে আমাদের বলছে যে মূল নিয়মে x এর সাপেক্ষে, এখানে বলছে দেখো মূল নিয়মে x এর সাপেক্ষে ln sin x এর অন্তরক সহগ নির্ণয় করো। খুবই সহজ এই ম্যাথটি, তবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে ধারাবাহিকভাবে। দেখো, আমি এখানে শুরুতেই আমি ধরে নিলাম যে y ইকুয়াল f অফ x ইকুয়াল কত, ln sin x। তাহলে যদি y ইকুয়াল f অফ x ইকুয়াল ln sin x হয়, তাহলে যদি আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে এটা বের করি, বা f অফ x প্লাস h এটা ইকুয়াল কত হবে, তাহলে এখানে হবে হচ্ছে কত, ln sin x প্লাস h এটা হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আসলে অন্তরক সহগের মূল সংজ্ঞাটা আসলে কি, দেখো আমরা লিখতে পারি এখানে যে অন্তরক সহগের সংজ্ঞা হতে আমরা পাই, দেখো অন্তরক সহগের সংজ্ঞা হতে পাই আমরা বলতে পারি যে dy বাই dx এটা ইকুয়াল হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই কত, h। এখন যদি জাস্ট আমরা এখানে এই মানগুলো একটু রিপ্লেস করি, তাহলে দেখো আমাদের এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে f অফ x প্লাস h এর মান কত, ln sin x প্লাস h মাইনাস, দেখো f অফ x এর মান কত, ln sin x, ওকে, ডিভাইডেড বাই এখানে কত রয়েছে আমাদের, h রয়েছে, ওকে। এটাকে মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো এটাকে ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা ধরে নিব যে আবার ধরি আমরা এখান থেকে ধরে নিব হচ্ছে sin x। দেখো আমরা এখান থেকে sin x সমান ধরে নিলাম হচ্ছে z। তাহলে যদি sin x সমান আমরা z ধরে নেই, তাহলে আমরা দেখো এখানে এবং আমরা লিখবো হচ্ছে এবং sin x সমান যদি z ধরি, তাহলে sin x প্লাস h সমান কি ধরবো, দেখো sin x প্লাস h এটা ইকুয়াল ধরবো আমরা হচ্ছে z প্লাস কত, z প্লাস k। এখন দেখো sin x সমান যদি z হয় এবং sin x প্লাস h সমান যদি z প্লাস k হয়, সেক্ষেত্রে আমরা দেখো এখানে বলবো এবং এখানে দেখো এখানে লিখে নিবা যখন h টেন্ডস টু 0, তখন আসলে আমরা এখানে কি বলতে পারি, k টেন্ডস টু 0 বলতে পারি। অর্থাৎ যখন h টেন্ডস টু 0 তখন কি হবে, k টেন্ডস টু 0। এখন এই মানগুলো যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো তো আমরা কি পাই, আমরা লিখতে পারি যে 1 নং এ মানগুলি বসিয়ে, তো 1 নং এ যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে মূলত দেখো আমরা এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে dy বাই dx এটা ইকুয়াল আমাদের কি হবে, এখানে লিমিট, দেখো h এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে, রিপ্লেস করে k, তাই লিমিট এখানে কি হবে, k টেন্ডস টু 0, লিমিট k টেন্ডস টু 0, এখানে ln কত, sin x প্লাস h। এখন দেখো আমরা ধরে নিয়েছিলাম যে sin x প্লাস h এর মান কত, z প্লাস k, তাহলে দেখো এখানে কত হবে, ln z প্লাস k মাইনাস sin x সমান ধরছিলাম কত বলতো, এখানে z, তাহলে এখানে কত হবে, ln z মাইনাস কত, ln z ডিভাইডেড বাই এখানে h এর পরিবর্তে কি দিব, k দিব। এখন দেখো যেহেতু আমাদের এখানে কি ছিল, h ছিল, এখানে নিয়ে আসলাম k, তখন এই k টা আমরা উঠাবো কিভাবে, দেখো এখানে আমরা পুনরায় আরেকটা লিমিট নেবো, দেখো লিমিট h টেন্ডস টু কত, 0। তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 এটা যদি হয়, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে দেবো হচ্ছে কত, k বাই h। তাহলে যদি এখানে আমরা k বাই h দেই, তাহলে বলো তো আমাদের এখানে k আর k কেটে যায় কি, এখানে h টা এখানে চলে আসবে, একদম সেম থাকবে। এখন দেখো আমরা যখন এই জায়গায় এই পার্টটা ধরেছিলাম যে sin x প্লাস h ইকুয়াল কত, z প্লাস k, তো sin x প্লাস h ইকুয়াল যদি z প্লাস k হয়, তাহলে কি বলতে পারবা এখানে k ইকুয়াল কত হবে, এখানে k ইকুয়াল কত, sin x প্লাস h মাইনাস z, রাইট। ওই মানটা আমরা এখানে কিন্তু রিপ্লেস করে দিব। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, লিখবো হচ্ছে বা dy বাই dx ইকুয়াল, দেখো dy বাই dx ইকুয়াল আমরা এখানে কি পাচ্ছি, লিমিট k টেন্ডস টু 0, এখানে হচ্ছে ln z প্লাস k মাইনাস কত, ln z মাইনাস ln z ডিভাইডেড বাই এখানে কত আছে, k রয়েছে। দেখো এখানে কত, লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে k এর পরিবর্তে যদি আমরা এখানে k এর মানটা রিপ্লেস করি, k সমান কত, দেখো এখান থেকে যদি আমরা এদিকে একটু চিন্তা করি, এই যে এই জায়গাটায় দেখো এখানে আমি কি লেখা, দেখো এখানে লেখা আছে হচ্ছে দেখো sin x প্লাস h ইকুয়াল কত, z প্লাস k,
তাহলে দেখো এখান থেকে কেটাকে রেখে দাও, এই জেডটাকে এই পারে আনলে কত হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস জেড। এখন এই জেড সমান আবার কি বলতো, জেড সমান এখানে কত দেখো সাইন এক্স, জাস্ট এই মানটা আমরা একবারে এখানে রিপ্লেস করে বসালাম। তাহলে দেখো বসালাম আমরা এখানে কি পাবো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে কে মানে কত হবে দেখো, কে মানে হবে কত সাইন এক্স প্লাস এইচ মাইনাস জেড মানে কত বলতো সাইন এক্স বাই এখানে কত হবে এইচ হবে। ওকে, এটা মূলত আমরা পাচ্ছি। দেখো এর পরবর্তী লাইন আমি নেক্সট পেজে সলভ করব। দেখো আমাদের সর্বশেষ লাইনটা ছিল এই লাইনটা, এই লাইনের পর দেখো আমরা এখানে কি করব, ডিওয়াই বাই ডিএক্স আমরা এখানে কি বলতে পারি। দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটি হচ্ছে দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যদি এমন হয় যে লন লন এ মাইনাস লন বি ইকুয়াল বলতে পারি আমরা হচ্ছে লন এ বাই বি। যদি আমরা এই জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে এখানে কত হবে দেখো, তাহলে এখানে হবে হচ্ছে যে লন এখানে এ বাই বি মানে কত, এখানে হচ্ছে জেড প্লাস কে বাই কত লন জেড, এটা চলে আসবে। বাই দেখো এখানে কত আসে আমাদের এখানে, তার আগে একটা লিমিট আমাদের মিসিং হয়ে গেছে। দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এখানে কত হবে, লিমিট কে টেন্ডস টু জিরো, এর নিচে একটা কত হবে কে হবে। ওকে, এবার যদি আমরা এই পার্টটা দেখি, লিমিট দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে আমরা একটা ফর্মুলা করতে পারি। দেখো আমরা জানি একটা ফর্মুলা, সেটা হচ্ছে টু কজ এ সাইন বি, এটা ইকুয়াল বলতে পারি হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেখো সাইন এ প্লাস বি মাইনাস কত সাইন এ মাইনাস বি, তো এই ফর্মুলা যদি হয় তাহলে এখানে কত আছে আমরা দেখো সাইন এক্স প্লাস এইচ মাইনাস কত সাইন এক্স। এখন যদি মনে করো আমরা এখানে এভাবে লিখি যে টু কজ এখানে এক্স প্লাস কত এইচ বাই টু, টু কজ এক্স প্লাস এইচ বাই টু, এখানে মনে করো নিলাম কত সাইন এইচ বাই টু। তাহলে এদেরকে যদি আমরা টু কজ এ সাইন বি মনে করি, অর্থাৎ এই কল এটা মনে করি, বি কল এটা মনে করি, তাহলে যদি এখানে ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে আমরা কি পাই দেখো, সাইন এ প্লাস বি মানে কত এক্স প্লাস এইচ বাই টু প্লাস কত এইচ বাই টু, ফর্মুলার মাইনাস এখানে কত হবে সাইন এ মাইনাস বি মানে কত এক্স প্লাস এইচ বাই টু মাইনাস কত এইচ বাই টু। তাহলে দেখো এখানে এই দুইটা এইচ বাই টু যোগ হয়ে একটা এইচ হয়ে যাবে, এখানে কত হবে দেখো সাইন এক্স প্লাস এইচ মাইনাস এখানে এটা কেটে যাবে, এখানে কি সাইন এক্স থাকবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই লাইনটাই মূলত এখানে আসে, তাহলে আমরা এই লাইনের পরিবর্তে আমরা কি এই লাইনটা ওখানে রিপ্লেস করতে পারি না, অবশ্যই পারি। তাহলে দেখো আমরা এই কাজটা এখানে লিখবো, যেখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ, এখানে এই উপরের পার্টে এটার পরিবর্তে আমরা এই লাইনটা রিপ্লেস করি। তাহলে দেখো এখানে কত হবে যে টু কজ এখানে কত হবে এক্স প্লাস এইচ বাই টু সাইন এইচ বাই টু বাই নিচে কি থাকবে আমাদের ডিভাইডেড বাই এইচ থাকবে। ক্লিয়ার? এরপর দেখো আমরা এখানে কি করবো, আমরা লিখবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে হচ্ছে লিমিট কে টেন্ডস টু জিরো। যদি এদেরকে আমি আংশিক আকারে ভাগ করি তাহলে এখানে কি পাবো দেখো, এখানে পাবো হচ্ছে যে লন, আমরা যদি ওয়ান বাই কেটাকে একটু আগে লিখি দেখো, ওয়ান বাই কে ইন্টু এখানে কি থাকবে লন, এখানে জেড যেই ভাগ করলে কত ওয়ান প্লাস এখানে থাকবে কত কে বাই জেড, ওয়ান প্লাস কত কে বাই জেড। এখন দেখো এখানে যে লিমিটটা আছে, এখানে দুইটা পার্টকে আমরা দুই ভাগে ভাগ করলে এখানে পাবো দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই যদি এই পার্টটা লিখি তাহলে কত হবে টু কস এক্স প্লাস এইচ বাই টু। যদি আমি এটা এই পার্টের জন্য আমরা এখানে আর একটা লিমিট লিখে দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে কত সাইন এইচ বাই টু, নিচে কি ছিল আমাদের দেখো এইচ ছিল। এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল কত ওয়ান। কারণ এই ফর্মুলায় ফেলার জন্য যেহেতু এখানে এইচ বাই টু, নিচে আমরা কি নেবো একটা এইচ বাই টু নিব, এই যে অতিরিক্ত টু নিলাম এটা এখানে গুণ করলে কত ওয়ান বাই টু আমরা এখানে গুণ করে দিব। ওকে, তাহলে দেখো যদি আমরা এখন এখানে একটু ফর্মুলা করি তাহলে আমরা কি পাই দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখানে দেখো ওয়ান বাই কেটাকে আমরা আগে লিখলাম, দেখো ওয়ান বাই কে, ওয়ান বাই কে আমরা আগে লিখলাম। এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লন লন ওয়ান প্লাস এক্স এর একটা ধারা আমরা জানি, সেই ধারাটা কি ছিল দেখো, এমন ছিল যে লন ওয়ান প্লাস এক্স, এই ধারাটা ইকুয়াল আমরা বলতে পারতাম হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি মাইনাস এক্স ফোর বাই হচ্ছে ফোর প্লাস এরকমভাবে আর কি একটা ধারা ছিল, টেলরের ধারা আর কি। তো এই ধারা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে দেখো এটাকে ওয়ান আর এটাকে এক্স মনে করলে আমরা এখানে কি বলতে পারবো দেখো, আমরা এখানে দেখো বলতে পারবো এখানে কত আছে লিমিট কে টেন্ডস টু জিরো, এখানে কত হবে, এখানে হবে হচ্ছে এক্স মাইনাস এক্স মানে কত এখানে কে বাই জেড, এক্স মাইনাস কে বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এই কে বাই জেড তার স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এখানে এক্স কিউ মানে কত কে বাই জেড তার কিউ বাই কত থ্রি, এখানে মাইনাস দেখো আর লিখলাম না, এতটুকু লিখলে হবে। দেখো এই হচ্ছে মোটামুটি আমরা এখান থেকে ধারাটা প্রয়োগ করে পাবো। এরপর দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে কত আছে দেখো, এখানে হচ্ছে টু কস এখানে কত টু কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু এই জায়গায় দেখো এটাকে এই পার্টটা মান কত ওয়ান হয়ে যাবে, তাহলে এখানে কত হবে ওয়ান ইন্টু কত ওয়ান বাই টু, ওয়ান ইন্টু কত বলো ওয়ান বাই টু হবে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই সব জায়গা থেকে একটা করে কে কমন দিলে এখানে কত হবে দেখো ওয়ান বাই কে ইন্টু একটা কে কমন দিলে দেখো এখানে কি থাকে লিমিট
কে টেন্স টু জিরো, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 1/z মাইনাস এখানে কি হয়ে যাবে কে বাই জেড স্কোয়ার বাই 2, এখানে কত হবে কে স্কোয়ার বাই জেড কিউ বাই কত 3 মাইনাস এরকমভাবে কিন্তু হবে। ওকে, কিন্তু দেখো এখানে কত হবে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কি থাকবে কজ এক্স প্লাস কত এইচ বাই 2, এই 2 আর এই 2 কিন্তু কেটে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এখানে কত হবে, এই কে আর কে কেটে যাবে না, আর এই জায়গায় যদি আমরা এই কে ইকুয়াল জিরোটা বসায় দিই তাহলে এখানে কি থাকবে, দেখো এখানে থাকবে হচ্ছে 1/z, আর সবগুলো কি জিরো হয়ে যাবে না। তো এই জায়গায় আমরা এই এইচ এর পরিবর্তে জিরো বসাই তাহলে এখানে কি 0/2 মানে জিরো হবে, তাহলে কি শুধুমাত্র কজ এক্স থাকবে না, তাহলে এখন থাকবে কত এখানে ইন্টু কজ এক্স কিন্তু থাকবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এখানে কত কজ এক্স বাই এই জেড মানে ধরছিলাম কত সাইন এক্স না, জাস্ট ওটা বসাই দিবা সাইন এক্স, তাহলে আমরা বলতে পারি দেখো যে বা ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল কত cos x বাই সাইন এক্স ইকুয়াল কত cot x। এটাই কিন্তু আমাদের নির্ণয়ের সেই অন্তরজ, এটাই আমাদের এই প্রশ্নটির কাঙ্ক্ষিত সমাধান।